খুব একটা ভয়াবহর মাঝে আছি। আমরা মেইন রোড ভাঙ্গি গেছি, আমরা রাইতিলে ঘুম নাই, আমরা অনেক কষ্টের মাঝে আছি। আমরা বাচ্চা নিয়ে আমরা সবকিছুর মাঝে আমরা কেউ আমরা সহযোগিতা করে না, কেউ আসে না, কেউ আমরা দেখে না, আমরা পাশে কেউ দাঁড়াইতেছে না। ডাইরেক্ট ভাঙ্গিয়া আমার বাড়ি ঘর সবকিছু লইয়া গেছে, বাচ্চা হাচ্চা লইয়া বাড়ি ঘরে থাকি না, জানার নিরাপত্তা চাই। যে আপনারা কেউ আমাদের পাশে দাঁড়ান, আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, আমরা পাশে কেউ দাঁড়াইতেছি না। আমরা ভয়াবহর মাঝে আছি, আমরা রাত্রে ঘুমাই না, আমরা বিদ্যুৎ নাই, কিছুই নাই, আমরা সব দিকে আছি ভয়াবহর মাঝে। কোনো দিকে যাওয়ার কোনো কিছুই নাই। আমরা গরিব, আমরা সবাই গরিব, আমরা পাশে কেউ দাঁড়াইতেছে না। আপনারা কিন্তু পৌরসভা থাকা সত্ত্বেও আমরা পাশে কেউ দাঁড়াইতেছি না, কেউ আমাদের পাশে আসতেছে না। আসসালামু আলাইকুম। আমরা দেশবাসী সবাই আমরা একটু সাহায্য হরক, আমরা খুব একটা অসুবিধার মাঝে আছি। আমরা রাস্তাঘাট সবকিছু ভাঙ্গে, বাড়ি ঘর ভাঙ্গে গেছে, আমরা বিদ্যুৎ নাই। আজ 5-6টা দিন থেকে আমরা ঘর থেকে বাড়িতে পারি না, আমরা ঘরে কোনো কারেন্ট নাই, পারেন না, আমরা বাচ্চা হাইটা স্কুলে যাইতে পারেন না, আমরা রাস্তাঘাট সবকিছু ভাঙ্গা। আপনারা আমরা লাগে একটু সাহায্য হরক, কাকেও আমরা লাগে সাহায্য করে না, কেউ দেখে না, কেউ সবাই লাইয়া দেখতে যান কি কোন টাকা পয়সা নাই। আমরা সরকারের সাথে কাছে অনুরোধ করবো, আমরা কিচ্ছু করবো আপনারা দেখে যাওয়ার পরে শুধু এই কথাটাই হয় বলে আমরা বর্তমানে কোনো পাউন্ড কোনো টাকা নাই, এখন কিছু করার মতো আমাদের সম্ভব নয়। এর বাদে এই বিদ্যুৎ নিয়ে খুবই একটা মানে যেমন মধ্যে আমরা আছি, বিদ্যুৎ অফিস থেকে তারা আইলে তারা দেখে যাওয়ার পরে তারা কিছু করে না, শুধু হলে করে বলে আমরা করতেছি। এইভাবে আমরা অবস্থান নিয়ে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে খুব একটা দুর্গতির মাঝে আমরা আসি আর কি। আমরা দেখার মতো মানে মানে বাড়ি তো অর্ধেক গেছে গিয়া, আর বাদ বাকি যেগুলো রয়েছে যাইতো না, এগুলো কোনো গ্যারান্টি নাই। এখন আবার নতুন অবস্থায় আরো ভাঙতেছে। এখন এই যে ভাঙনটা দিতেছে, এই ভাঙনে বলতেছে মানে রাস্তা তো ভালো দিয়া আরো যে 4-5টা বাড়ি আছে আরো 4 বাড়ি করে দিব। আমাদের সরকারের কাছে দাবি হলো অতি শীঘ্রই আমাদেরকে এই ভাঙন থেকে বাঁচানোর জন্য। আমি প্রত্যেক এমপি হইন, মন্ত্রী হইন, ডিএসি, পানি বোর্ড সব আমি দরখাস্ত দিচ্ছি যে এটা মেরামত করা লাগে। তারা তো কোনো পাত্তাই দেয় না, বর্তমানে পাত্তা দিতেছে না। ফান্ড নাই কি হয়েছে, ফান্ড তো সরকার দেবে। এই সমস্যা আজকে দীর্ঘ আমার এখানে আছে অন্তত 50-60টা গাছ, সব গাছ খালি ভাঙ্গে নিয়ে গেছে, বর্তমানেও নিতেছে। ওই যে আমার একটা বেলের গাছ ভাঙ্গিয়া পড়ছে, ওই যে ওকার সুরমা, সুরমা নদীর পাশে সব ভাঙ্গিয়া লাভে বেজা পড়তে নিতেছে। আর আমরা রক্ষার গরিব মানুষ বড় জায়গা আর গড় বানাইবার ই পছিল নাই। প্রতিপক্ষের কাছে আমি অনুরোধ করি আর ওটা আমরা দুঃখ সুবিধা করিয়া আপনারা কোনো উদ্যোগ নেই আপনার বাড়ি চাইয়া, আপনার বাড়ি ফাটিয়া ভাঙ্গিয়া গেছে গিয়া, বিদ্যুৎও নাই, কোনটা নাই, ঘরের ভিতরেও ফাটিয়া গেছে, ঘরের ভিতরে ঘরে অর্ধেক গেছে গিয়া, ঘর ছাড়া নাই জায়গা। আপনারা দেখলে কাগজ পত্রেও দেখবার পাবেন না। আর ডাইরেক্ট ভাঙ্গিয়া আমার বাড়ি ঘর সবকিছু লইয়া গেছে, বাচ্চা হাচ্চা লইয়া বাড়ি ঘরে থাকি না, জানার নিরাপত্তা চাই। বাড়িঘর ছাড়িয়ে আমরা অন্য বাড়িতে গিয়া রই, আমরা বাড়ি থাকি আপনাদের রাখেন যেন আমরা বাচ্চা হাচ্চা স্কুলে যাইতে পারি না, রাস্তাঘাট ভাঙ্গিয়া একবারে খালের নিচে দিয়েছে গিয়া। সরকারের টাকা পয়সা নাই, এমনি মানুষ আইন যাইন আমরা খালি সান্ত্বনা দিন, খালি কাম কর্ম কইয়া রাস্তাও গেল, বাড়িও যার গিয়া। আমি একবারে নিয়ে আসতে গরিব মানুষ, আমার 2 সমান জায়গা, এর উপরে আমার আর কিচ্ছু নাই। ও লাগে 4 বার টিয়ন সাবাইয়া হাঁটছইন, এর বাদে আবার বাদেও আমরা বাদে কোনো খেয়াল নজর নাই। রাস্তা গেছে, এর বাদে আমার বাড়ি ঘর ভাঙ্গে লিয়ে গেছে। এখন আমরা থাকি হই, আমরা মানুষের বাড়িয়ে গিয়ে থাকি। দেখাই আমরা আসলে কত গরিব এলাকা আপনারা দেখতে পাবেন। এবারে ইটিনোর গড় মানে একবারে অবস্থা, আপনার গড় অবস্থা দেখলে বুঝবা। ও গড়টাও তারা লাস্ট সম্বল, আর গড় নাই, ও গড়টাও ভাঙি যান, আর তো বাকি রয়েছে না ভাঙা। পৌরসভার নামি দামি এলাকা, কিন্তু সরস্বতী খামারগাঁও 4 নং ওয়ার্ড আপনারা দেখতে পারেন। গোলাপগঞ্জ দনি উপজেলা, এটা সবাই জানে, বিশেষ করে পৌরসভা তো একটু দনি, কিন্তু দনি গরিবর বিষয় না। বিষয়টা হলো কি মানুষের নিরাপত্তা, গড় বাড়ি যান কি ভাঙ্গিয়া, সরকারও ফান্ড টেকা নাই, ওরা কোন
এই এলাকা যেন দাবি যায় বা ভাঙ্গি যায় তে শুধুমাত্র ও 4-5টা যে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হইব বিষয়টা ইলা না, অত্র এলাকা বলতে আমি কইছি সরস্বতী খামারগাঁও, দাড়িপাত্রন, চকরিয়া, গোগারকুল যত আছে এগুলা পঞ্চসারা আসলে ক্ষতিগ্রস্ত হইব। নতুন করে এই ভাঙ্গা শুরু করছে আজকে, কিন্তু মেঘ হয়েছে না কিছু না, ওই দরকার নতুন করে ফাটা দেওয়া শুরু করছে। আপনার ওই দরকার ফাটা, ওই দরকার ফাটা দিছে, ও ফাটা দিচ্ছে না ওই ও দরকার ফাটা দিছে, বড় ফাটা। ও বাসা জায়গাটা আজকে নামছে, আমরা একটু কইবা এগুলো কোন সময় নামছে? আজকে সকালে নামছে 9টার দিকে বাসা। আমি ওখানে খাওয়া রয়েছি দেখি আস্তে আস্তে বাসার আগায় লড়তেছে। ওখানে আমি জানবো মানুষ ডাকিয়া সবাই জানতে হয়েছি যে বাসা লড়ে এখানে দেওয়াইয়া। তো আমরা এখানে খাওয়া থাকতে থাকতে 8 জায়গা নামি গেছি কি বাসা রাতটা। এগুলো তো আর বার মেঘ দিলে যে কোন সময় নামে যে কোনো সময় ওখানে ফাটি গেছে, যে কোনো সময় নামি যাবো। তখন এখন আমার ফলে মনে কর ওদিকে খেতে দিয়ে পানি ছুটিব পুরা 4 নম্বর ওয়ার্ড, এর মধ্যে 5 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড, কৈলাসটিলা গ্যাস ফিল্ড সব পানি জলাবদ্ধ হতে পারে। এগুলো তো একটা সুইচ গেট আছে, যে এখানে রেগুলেটর আছে, রেগুলেটরের পানি রেগুলেটর একবারে 500 খাল পড়তে এই খালের পানি রাস্তাটা ভাঙ্গে দিয়ে এটা। জি পানি উন্নয়ন বোর্ডের দায়িত্ব আছে করার, কিন্তু পানি উন্নয়ন বোর্ডে বারবার আমরা জানাচ্ছি, চিঠি দিছি। আমি পানি উন্নয়ন বোর্ডের গেটের দায়িত্ব আছি,